এই তুমি সরো, এই রন খোল। সরো, যাও সরো। কি আছে খুলবে? আমি খুলে নি, দেখি। মসজিদে একদিন তোমারি ও হারুন, তুমি সৎ মানুষ সাজো। মসজিদে আপনার হ্যান্ডকাপ কই? নেন, পরান। পরান, আমাদের মতো চাষিদের হাতে হ্যান্ডকাপ পরান। দেখ হারুন বাড়ি আছে কিনা, আজ কোনো চালাকিতে কাজ হবে না। বাড়ি যদি থাকে তোমার কিছু করা লাগবে না, আমি করবান সব আজকে। বৃষ্টি শুরু হলো, বৃষ্টি আসার সময় পেলে না আর। ও হারুন, হারুন বাড়ি আছো নাকি? তা তুই একটু নাম নাম, তুই তো ভদ্র কথা বসে রয়েছিস। খাটি খাটি আর পাইরে দিনে রে, এই একবার ধান, একবার পাট, একবার শস্য, একবার মুসুরি, একবার ছোলা, মানে কি কব, কৃষকদের আসলে খাটা ছাড়া কোনো উপায় নেই। ও হারুন নানা, বাড়ি আসো। একদিন দাদা কিটা ডাকছে মনে হয়। নয়ন তৈরি থেকো দাদা ওই আয়ুব ব্যাপারে এসে পাট নেবে তাই তোমার ডাকতেছে। ওরে ওরা দেরি সহ্য আসছে না, দেখতে পাচ্ছে না যে ঘন ঘন ছাড়া ছাড়া বৃষ্টি বইতেছে, বৃষ্টিতে একটু শুকতি তো সময় দেবে, তাও দেখছে না। তুমি একটু ভাই সহ্য করতে পারছাও না? এই বৃষ্টির মধ্যে কি পাট শুকনো যায়? কোনো কথায় কাজ হবে না হারুন আজকে। শুকনো ভিজে পাট দাও, আমি পাট নিতে আইছি। এই রোহান, ওই মিটার নামা, পাট নিয়ে আসো। শোনো আইব ভাই, এই মারামারি কিন্তু খাওয়ার আগে করা ভালো। তুমি পাট কত করে দুবা তাই বলো। পাট কত করে দেবো? 3000 টাকা মন যা কিনতেছি। 3000 টাকা মন মানে? পাট তো এখন প্রায় 4000 টাকার কাছাকাছি, আর তুমি 3000 টাকা দুবা? তুমি 2 মাস আগে পাট দিবা বলে 5000 টাকা নিয়ে আইসাও অগ্রিম। তুমি কি এখন 4000 টাকা মন চাচ্ছাও? তাহলে তুমি 4000 টাকা মন দিবা না? দাদা হ্যাঁ, কালকে দেখলাম আয়ুব দাদা 4000 টাকা মন পাট কিনতেছে, বুঝাও আমরা বলো 4000-এর নিচে দেওয়া যাবে না। কোনো কথা হবে না, পাট নিয়ে আইসো। 3000 টাকা মন এসে দাদনের পাট। দাদন নেওয়ার সময় মনে ছিল না এসব কথা? হ্যাঁ, এখন আবার মুসরা মুসরি করতেছে কেন? তাড়াতাড়ি পাট নিয়ে আসো। টাকা নেওয়ার সময় কিন্তু তুমি কিন্তু বলনি যে পাট নেবো 1000 টাকা করে কিংবা 500 টাকা করে কম দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওই মন করা 1000 টাকা করে কম দিতে চাচ্ছাও, তাহলে পাট আমি নিয়ে আসতেছি, নাও। এই তালা, চল পাট না শিখে। হলো দাদা। ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। দাদা 29 কেজি 500। তৈরি এই কয়টা পাট 29 কেজি 500 মানে? হওয়ার সুপান একদিন দাদা এবার 31 কেজি আছে। কি ব্যাপার? মসজিদে আগে হলো 29 কেজি 500, এবার হলো 31 কেজি পাট শুকনো। এত ওজন কি করে হয়? মসজিদে এ রোহান, হ্যাঁ বলো। এই পাটটা একটু খোল দিনি। আরে পাট খুলবে কি এত্তি? পাট তো শুকনো আছে, আবার খোলার কি দরকার? এই রুহান, এ বান্দা জিনিস খুলতে চাও কি এত্তি? হ্যাঁ, কেন তোমাদের কি আমার দেখি সন্দেহ আছে নাকি? পাট কি সুন্দর শুকনো, এ খোলার দরকার আছে? এই তুমি সরো, এই রন খোল। সরো, আরে, তুমি যাও সরো। কি আছে খুলবে? সরো, আমি খুলে নি, দেখি কি ওর মধ্যে আসে। একদিন পাও দিনি। পাটে আরে এত ওজন খোলার হয় না? কি দরকার? পাটে কি এত ওজন হয়? এইটুকুনি দেখো না। মসজিদে হবে হবে এলান একদিন তোমারি নাম এ রোহান, মসজিদে হবে দুকোনি? এলান। তাই তো দেখছি দুকোনি। দুকোন ইটি তো 10 কেজি ওজন। হ্যাঁ, তাই তো। ভিজে ইট। হ্যাঁ। মসজিদে ও হারুন, হবে তুমি সৎ মানুষ সাজো। এলান। তৈরি থেকো তুমি যে অন্যায় করেছাও, এর শাস্তি কি জানো? কিসের শাস্তি? হ্যাঁ, মন করা 1000 টাকা করে কম দিছ, কিসের শাস্তি? কোনো শাস্তি হবে না। টাকা দেওয়ার সময় তো কইলে না যে আমি 1000 টাকা করে কিন্তু কম দেব? ওই সেই 1000 টাকার দুকোন ইট দিলাম। এ রোহান, দেখ দিনি ওই গাছের মধ্যে ইট আছে কিনা। তোমাকে এ কি? এই দেখো, করবে এই দেখো, এতেও দুটো। চলে যাবে এই রোহান, এই সিকিম মেম্বারে ফোন লাগা, কোনো কথা হবে না। ঘটনা তো সব শুনলাম, আসলে অপরাধ তো খুব মারাত্মক, আর শাস্তিও জঘন্যতম হওয়া উচিত। হারুন ভাই,
তুমি কি বলতে চাচ্ছ বলো দিনি শুনি তোমার কথা। মেম্বার সাহেব, আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো শাস্তি হবে না। এই ইট ঢুকাইছাও তাও তুমি অপরাধ করনি? তুমি জানো তোমার জন্য কি শাস্তি হবে? যদি এখন পুলিশ ডাকি তাহলে তো তোমার জেল হবে, আর সাংবাদিক যদি ডাকি তাহলে তো পত্রিকায় লিখলি সারা বাংলাদেশে তোমার নামে এইভাবে মানে ভাইরাল হয়ে তোমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। মেম্বার সাহেব, আমার 14 গোষ্ঠী কেন, আমার কিয়ামত পর্যন্ত সমস্ত গোষ্ঠী উদ্ধার করে দাও। আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো শাস্তিও হবে না। তুমি যে অপরাধ করেছাও তোমার কিন্তু হাজার হাজার টাকা খরচ হবে। তা যাক, এখন 2000 টাকা মন যদি দাও তাহলে কিছুই হবে না। কথা একেবারে খারাপ কইনি, তুমি এই পাট 2000 টাকা করে দিয়ে দাও, দিয়ে দিলে আমিও চাইপে যাবা না, তুমিও মুক্ত পাবানি, মুক্ত হবানি, মুক্ত। দুটো পয়সাও কম হবে না, তোমরা যা পারো তাই করো। তুমি খুব তেড়া লোক তো, দাঁড়াও দেখছি। হ্যালো সাংবাদিক সাহেব, হ্যাঁ এই জায়গায় একটু দ্রুত আসেন, দ্রুত আসেন, এখানে একটা ঝামেলা বেঁধে গেছে, দ্রুত আসেন। সে বিশাল কেস, আসেন, আপনার আসলে লাভ আছে, আসেন, সমস্যা নেই। দাদা ঝামেলা বাইতে যাচ্ছে না, তাড়াতাড়ি মিটমাট করো। হাই, চুপ কর, কিসির ঝামেলা রে? ওরা ঝামেলা সয়ে সয়ে এই পর্যন্ত আইছি, কিসির ঝামেলা হবে? যা হয় হোক। ঘটনা তো সবই শুনলাম, আর তুমি এই যে ইট দিছাও, আমি কিন্তু সব ইটের ছবি তুলে নিছি। তোমার এই ইটের যে বিরাট একটা অপরাধ হয়ে গেছে, এরা তো তোমার খুব ভালো একটা অফার দিয়েছে, 2000 টাকা করে মন। আমি 1000 সর্বোচ্চ 1500 টাকা দিতাম, তাই এরা যেহেতু 2000 টাকা করে দিতে চাচ্ছে, এদের সাথে মিটমাট করে নাও। সাংবাদিক সাহেব, আপনি যা বলেছেন ওতে কোনো কাজ হবেন না। আমি খারাপ কিছু করিনি, আমি যা করেছি ঠিকই করেছি। আপনি যা পারেন তাই করেন। ওর অবস্থা দেখেছেন, ওর তেড়ামো দেখেছেন, ওর কি করা উচিত? মেম্বার, ওর তেড়ামি আমি ছুটোচ্ছি এখনই। হ্যালো, কি প্রশাসন, একটু একটা জায়গায় যে আসতে হয়, লোকেশন এই তো এই রাস্তার কোলে, চলে আসেন, চলে আসেন, আমরা আছি এখানে দাঁড়াই, আপনি আসেন, বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। কত ধানে কত চাল, এবার তুমি টের পাবা নে। তোমার সহজ যুক্তি দিলাম, যুক্তি তো শুনলে না, এবার কত টাকায় তুমি মুক্তি পাও তুমি দেখে নিয়ে নে। তোমরা যা পারো তাই করো, আমি কি বুঝি নে, ওই রসুনির পুঙ্গা সব এক জায়গায়। সব তো শুনলাম হারুন সাহেব, ইনারা তো ভালো প্রস্তাব দিয়েছে আপনার, তা ইনাদের কথাও থাক, আপনার কথাও থাক, পাট আপনি 1500 করে নেন। তাহলে এই প্রশাসন আসে পাটের দাম অর্ধেকে নামলো। এই পাট 4000 টাকা মন হলে আমি দেব, আর না হলে দেব না। এতে আপনারা যা পারেন তাই করেন কে যান। তা আপনি কি জেলে যেতে চান নাকি? এই 2-5 হাজার টাকার জন্যে আপনার যদি আমি জেলে নিয়ে যাই, এখন 2-5 লাখেও মেটবে না, বুঝলেন? যাক, একটা মীমাংসা করে দিছি, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার হ্যান্ডকাপ কই, নেন পরান, পরান, আমাদের মতো চাষিদের হাতে হ্যান্ডকাপ পরান, হ্যান্ডকাপ বের করেন, আমার হাতে পরান। আরে ইটা নিয়ে যান জেলে, নিয়ে যান। আপনারা সব কয়জনই অপরাধী। তোরে মালানা দাদার খবর দে দিন, কইগা আমার দাদা ডাকছে। তুমি মিটমাট করবা না, জেলে যাবা, তাহলে আমি কি না রাখ। তোর কোনো চিন্তা নেই, তুই তোর মালানা দাদার ডাকি নিয়ে দিনি, যা। মসজিদে হবে এলান। ঘটনাটা সব শুনলাম হারুন। এখন তোমরা তো সবাই দেশের শত্রু, 4000 টাকার পাট 1500 টাকায় নামাই নিয়ে আইসাও, তুমি ইট দিয়ে নিজেরে ভালো মানুষ মনে করতে চাও, তারা মীমাংসার নামে টাকা দাবি করতেছে, সবগুলো দেশের শত্রু। তোমাদের শুধু তোমার না, সবার জেলে দেওয়া উচিত। মাল্লাদের কথা শুনিছাও, আমি অপরাধী? আমার প্রশাসনকে আপনি অপরাধী বানাই দিলেন, আপনার সাহস তো কম না। আমি কিন্তু এই ওয়ার্ডের মেম্বার, আমি একটা সুন্দর বিচার করে দিলাম, আপনি আমারও অপরাধী বানালেন। আমি দাদন দিছি, পাট তো আমি 5 টাকা কমে কিনবই, পাটে ইট দেবে ও, তাহলে আমি তাই অপরাধী? আপনি আমাকে সবার অপরাধী বানাচ্ছেন, আমি কি অপরাধ করলাম? অপরাধী না কিটা? আর এই অপরাধের জন্য এই দেশটা, এই সমাজটা আজকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু অন্যায় দিয়ে কখনো ন্যায় বিচার হয় না।
অন্যায় দিয়ে কোনোদিন ভালো মানুষ সাজা যায় না। আমাদের কিন্তু অপরাধী বানাচ্ছে, কিন্তু বড় অপরাধী কিন্তু সে। ঠিক বলেছেন মেম্বার সাহেব, সে তো ইমাম, তার বেতন দিয়ে আমি এই পাট বেচা টাকা দিয়ে, সে তো কই কখনো তো বলে না যে টাকাটা কোনতে আসলো। আমি তো এই টাকাই তার দিই, যখন ধর্মীয় অনুষ্ঠানে চাই এই টাকাই তো দিই। আমার ইনকামের টাকাই আমিও তো ওই মসজিদ মাদ্রাসায় প্রত্যেক মাসে মাসে 500 টাকা ফিক্সড দিতে হয়। আমিও তো দিই। তা মাওলানা সাহেব, তখন তো আপনি বলেন না যে আপনার টাকা হারাম কি হালাল। অপরাধী শুধু আমরা, আর উনি ফেরেশতা, উনি ফেরেশতা। উনি যা করতেছে যা বলতেছে সব ঠিক, আর আমাদেরটাই বেঠিক। একদিন আল্লাহ, তোমার এর জবাব আমি কি দেব? নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন।